আছে, এই কার্যকরীমূলক থেকে আমরা একটা ব্যবহারিক করব। তার আগে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের যে আমরা কার্যকরীমূলকটা সনাক্ত করব, এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের যে মূলকটা আছে, ফাংশনাল গ্রুপটা আছে, এটা আমরা আলোচনা করব আর কি। প্রথমে আমরা আগে আলোচনা করে নিব যে কার্বক্সিলিক অ্যাসিড কি। কার্বক্সিলিক অ্যাসিড সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে? তোমাদের কি এখন কি পড়ানো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড? আমরা কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের কাকে বলে? প্রথমে আমরা জানি যে কার্বক্সিলিক অ্যাসিডটা কি। যে সকল জৈব যৌগের অণুতে COH মূলক উপস্থিত থাকে তাকে কার্বক্সিলিক অ্যাসিড বলে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে কার্বক্সিলিক মূলক আর যে সকল এই পর্যন্ত দেখা যায় স্যার, আর ওই বামের দিকে আর ডানের দিকে ওই সাইডটাতে তাহলে একটু মনে হয় মাঝখানে লেখা রাখতে হবে, আর দুই পাশে একটু মনে হয় কমালে ভালো হবে বোর্ডের। স্যার স্যার সবই দেখা যায় স্যার। পুরোপুরি সবটুকু হ্যাঁ দেখা হ্যাঁ যায় ঠিক স্যার। আছে স্যার। জি দেখা স্যার। যায় যে সকল জৈব যৌগের অণুতে COH মূলক উপস্থিত থাকে তাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলতেছি। কার্বক্সিলিক অ্যাসিড মূলক যেটা, সেটা আমরা দেখলাম যে CO, এটা যদি আমরা কার্বন সংকেত দেখি এরকম, এটা হলো কার্বনাইল, এইটা হলো হাইড্রোক্সিল। কার্বক্সিলিক অ্যাসিডের দুইটা মূলক দেখা যায় একই টাইমে আছে, একটা কার্বনাইল মূলক, CO মূলকটাকে আমরা কার্বনাইল মূলক বলি, আর যেটা OH মূলক আছে এটাকে আমরা হাইড্রোক্সিল মূলক বলি। এই কার্বনাইলের কার্বনাইল মূলকের পাঁচ শব্দটা যদি নেই সিআর বিভাগ, আর এখান থেকে এই পাঁচ শব্দটা নিলাম, আর হাইড্রোক্সিলের OXYL, OXYL কার্বক্সিল, আমরা যে নামকরণ করেছি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বনিল স্যার ক্যামেরা স্যার স্পষ্ট না স্যার। হ্যাঁ ঝাপসা দেখা যাচ্ছে স্যার। ক্যামেরা স্যার স্পষ্ট না স্যার। ঝাপসা স্যার। দেখা যায় না স্পষ্ট? না স্যার। না স্যার সব কিছু খোলা আছে। আমাদের কি দেখা যায়? না স্যার ঝাপসা স্যার। আচ্ছা স্যার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে মনে হয় স্যার। যার ফলে এখন ওই মাঝে মধ্যে অস্পষ্ট লাগছে, নেটওয়ার্ক জনিত সমস্যা মনে হচ্ছে। এখন কি অবস্থা? এখন দেখা যায়? স্যার না স্যার ঝাপসাই। এখন স্যার আগের থেকে একটু বেটার, কিন্তু স্যার এত না স্যার। আচ্ছা নেটের মনে হয় একটু সমস্যা, তো আমরা দেখি একটু, দেখি কি হয়।
তুমি এই কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্যকরী মূলকটা আছে এই কার্যকরী মূলকটা দেখো যে সিওটা হলো কার্বনাইল মূলক আর ওএইচ হলো হাইড্রোক্সিল মূলক। এই কার্বনাইল শব্দটা থেকে আমরা কার্ব শব্দটা নিলাম আর হাইড্রোক্সিলের অক্সিল এটা মিলে আমরা এই নামকরণটা করেছি যে কার্বক্সিল। এই জন্য আমরা এই অ্যাসিডটাকে বলি কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে যে সকল জৈব যৌগের অণুতে COOH মূলক উপস্থিত থাকে তাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলি। আর এটার নামকরণ করা হয়েছে যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড মূলকে আমার কার্বনাইল মূলকটা আছে আর হাইড্রোক্সিল মূলক আছে। কার্বনাইল মূলকের কার আর হাইড্রোক্সিল মূলকের অক্সিল এই দুইটা মিলে আমরা কার্বক্সিল নামকরণ করেছি। এখন কি তোমাদের একটু বেটার আগের চাইতে? না স্যার আগের মতোই স্যার, আগের স্যার মতোই বোর্ড খোলাটা মনে হয় ঠিক হতে সময় লাগছে। বোর্ড স্যার উপস্থিতির ওই জায়গা আরো ঢেকে গেছে স্যার। এই ছেলেরা প্রেজেন্ট দিও না বাবা, তোমরা প্রেজেন্ট একটু পরে দাও। এখন কি অবস্থা? এখন কি ক্লিয়ার দেখা যায়? না স্যার। স্যার আগের মতোই স্যার। স্যার আমার মনে হয় স্যার আপনি নেটওয়ার্ক কানেকশনটা একটু রিফ্রেশ দেন স্যার, তাইলে মনে হয় ঠিক হবে। আচ্ছা একটু ভালো দেখা যায় স্যার, মোটামুটি বোঝা যাচ্ছে এখন। স্যার দেখা যায় স্যার। স্যার রিজয়েন করেন না হয়। এখন দেখো তো দেখা যায় এখন? এখন কি বোর্ড দেখা যায়? স্যার সেমই স্যার। না স্যার, এখন স্যার বোঝা যায় স্যার। আপনি স্যার ক্লাস স্যার মাঝে মাঝে আসতেছে, মাঝে মাঝে চলে যাচ্ছে স্যার, গোলাটে হয়ে যাচ্ছে। স্যার আলোচনা চালান স্যার, হুম? ঠিক হয়ে যাবে। একটু সমস্যা হয়তো আছে, ঠিক হয়ে যাবে স্যার। স্যার আপনি ক্লাস নেন, ক্লাস নিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আমাদের শুধু অডিওটা বর্তমানে আসতে দেন। এখন দেখা যাচ্ছে স্যার এটা একটু সময় লাগছে মনে হয়, আমার মনে হয় যে ক্লাস শুরু রাখলে হয়তো বা স্থির হতে পারে স্যার। মোটামুটি একটু অস্পষ্ট আছে, তবে আপনি বললে মনে হয় বোঝা যাবে। জি স্যার, এমন না, এমন স্থির করলে মনে হয় দেখা যাবে হয়তো বা। এখন দেখা যায়? স্যার মোটামুটি দেখা যায়, আপনি ক্লাস চালান স্যার, নেটওয়ার্ক তো হয়তো বা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আসি কার্বক্সিলিক অ্যাসিডের ক্লাসিফিকেশন। কার্বক্সিলিক অ্যাসিডের শ্রেণী বিন্যাসটা আসি। কার্বক্সিলিক অ্যাসিডের এই কার্বক্সিল মূলকের কার্বক্সিল মূলকের সংখ্যার উপর ভিত্তি করে
কার্বক্সিল এসিড তিন প্রকার। কার্বক্সিলিক অ্যাসিড মূলকের সংখ্যার উপর ভিত্তি করে আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে তিন ভাগে ভাগ করছি। এক নম্বর যেটা সেটা আমরা বলতেছি মনো কার্বক্সিলিক অ্যাসিড। মনো কার্বক্সিলিক অ্যাসিড মনোকার্বক্সিলিক অ্যাসিড বলতে কার্বক্সিলিক অ্যাসিডে একটা মাত্র কার্বক্সিলিক মূলক থাকে। যেমন আমরা HCOH মিথানোয়িক অ্যাসিড এটা বলতে পারি, মিথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড আছে, অথবা আমরা বেনজোয়িক অ্যাসিডও বলতে পারি। স্যার কিছুই তো বোঝা যায় না স্যার। যে দেখো যে এই অ্যাসিডটাতে কার্বক্সিলিক অ্যাসিড মূলকের সংখ্যা একটা, এটাও আবার মনোকার্বক্সিলিক অ্যাসিড। এখানে কার্বক্সিলিক অ্যাসিড মূলকের সংখ্যা হলো একটা, এটাও মনোকার্বক্সিলিক অ্যাসিড। আমাদের অ্যারোমেটিক অ্যাসিড অ্যারোমেটিকের মধ্যে যেমন বেনজোয়িক অ্যাসিড আছে, এটাও দেখো যে কার্বক্সিলিক মূলকের সংখ্যা এক। তাই আমরা এদেরকে বলবো মনোকার্বক্সিলিক অ্যাসিড। তার মানে মনোকার্বক্সিলিক অ্যাসিডকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো আমরা অ্যালিফেটিক আর একটা বলতে পারি অ্যারোমেটিক। এটা হলো অ্যালিফেটিক, এটা আমরা একটা ভাগ করতে পারি, যে আমরা একটা ভাগ করলাম ক আর একটা ভাগ খ। কটা হলো আমরা অ্যালিফেটিক আর খটা হলো অ্যারোমেটিক। মনোকার্বক্সিলিক অ্যাসিডকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড মূলকের সংখ্যার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করছি। একটা হলো তোমার অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড আর একটা হলো অ্যারোমেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড। ওই অ্যালিফেটিকটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিডও আছে, অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিডও আছে। সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড সেগুলি এগুলি আমাদের যেমন মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, এগুলি আমাদের অ্যারোমেটিক সম্পৃক্ত। এখানে অসম্পৃক্ত আছে, যেমন বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, তারপর এটা হলো প্রোটিন অ্যাসিড। স্যার বাম পাশে লিখেন, দেখা যায় না। প্রোটিন অ্যাসিড। স্যার কিছুই তো বুঝতে পারতেছি না স্যার। দেখা যায় না একদম, না? না স্যার, অনেকগুলা। আচ্ছা আচ্ছা, দেখি আমি একটু। স্যার আপনি মুখে বলেন তাহলে বোঝা যাবে অনেকটা, মুখে বললে। এখন কি অবস্থা, এখন কি দেখা যায়? স্যার আগের মতোই স্যার। না স্যার। আগের মতো? আচ্ছা দেখি আমি মোবাইল দিয়ে কানেক্ট করছি। স্যার এখন কিন্তু দেখা যায় মোটামুটি স্যার।
ছুটি লইছি কালকে বাড়িতে বসে হ্যাঁ হ্যাঁ আবার কইস কি করবো সভাপতি লইলে আমি তো তাদের কইলাম যে লোকজন নিয়ে এই সভাপতি পরে কইছে যে না আমার স্যার আপনার মাইক্রোফোন মিউট করা। হ্যাঁ এখন ঠিক আছে। এখন দেখো তো, দেখা যায় বাবা? জি স্যার, মোটামুটি দেখা যায় স্যার। জি স্যার, এখন চলবে স্যার। স্যার এখন মোটামুটি স্যার আগের থেকে স্যার একটু বেটার স্যার। ওকে, এখন এখানে চলবে স্যার। নেটওয়ার্ক ক্লাস করবে। বুঝতে তো? তাহলে আমরা কার্বক্সিলিক মূলকের সংখ্যার উপর ভিত্তি করে কার্বক্সিলিক অ্যাসিডকে তিন ভাগে ভাগ করি। এক নম্বরে হলো আমাদের মনোকার্বক্সিলিক অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিডটা আমাদের এলিফ্যাটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে। এলিফ্যাটিকটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি। একটা হলো তোমার সম্পৃক্ত মনোকার্বক্সিলিক অ্যাসিড, যেমন মিথাইলিক অ্যাসিড, ইথানোলিক অ্যাসিড। আর একটা হলো অসম্পৃক্ত। অসম্পৃক্ত বলতে তোমরা জানো যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, তার একটা উদাহরণ দিয়েছি, যেমন প্রোটোইক ওয়ানোইক অ্যাসিড, এটা একটা অসম্পৃক্ত অ্যাসিড। আর 6 নম্বরের অ্যাসিড যেটা, এটা হলো অ্যারোমেটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। এই পর্যন্ত সবাই একটু উঠায় না। স্যার স্যার বোর্ড দেখা যায় স্যার। দেখা যাচ্ছে। এরপরে আসছে আমরা 2 নম্বরে আসি, ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ডাইকার্বক্সিলিক অ্যাসিড যে সকল আমাদের জৈব অ্যাসিডে দুটি করে কার্বক্সিল মূলক উপস্থিত থাকবে তাদেরকে আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এটা এলিফ্যাটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে। যেমন এলিফ্যাটিকের মধ্যে আমরা এটা লিখতে পারি, এলিফ্যাটিকের মধ্যে এটা যেমন তোমরা পাই নাম অক্সালিক অ্যাসিড। ইথাইল নাম আমরা দিতে পারি, ইথেন ডাইইথিক অ্যাসিডও বলতে পারি, অথবা অক্সালিক অ্যাসিডও বলতে পারি। এটা অ্যারোমেটিকও হয়। অ্যারোমেটিকের মধ্যে গ্লিক অ্যাসিড, সাধারণ নাম তিনটা নাম বলা যাবে, যে কোনোটা বলতে পারবো। যার মধ্যে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড যখন থাকে, যে সকল জৈব অ্যাসিডে তিনটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে, তখন তাদেরকে আমরা বলি ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এই পর্যন্ত তোমাদের বোঝানো হয়ে গেছে? জি স্যার। তোমাদের এই পর্যন্ত ওকে? ওটা কি ফেলিক অ্যাসিড না থেলিক অ্যাসিড স্যার? ফেলিক অ্যাসিড। তাহলে যখন দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক উপস্থিত থাকবে, তখন তাকে আমরা বলবো ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আর একটা থাকলে আমরা বলবো মনোকার্বক্সিলিক অ্যাসিড। এরপরে আসছে আমরা 3 নম্বর পলিকার্বক্সিলিক অ্যাসিড।
পলিকার্বক্সিলিক অ্যাসিড। দুইয়ের অধিক যখনই থাকবে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তখন তাদেরকে আমরা পলিকার্বক্সিলিক অ্যাসিড বলবো। এটা অ্যালিফ্যাটিক হতে পারে, আপনি কিছু হতে পারে। তোমরা সবাই মোটামুটি অ্যাসিডের নাম জানো, সংক্ষেপ হয়তো জানো। এটা হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড এটা যখন দুইয়ের অধিক কার্বক্সিলিক মূলক থাকবে, দুইয়ের অধিক মানে 3, 4, 5, 6টাও যদি থাকে, তাদেরকে আমরা পলিকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ধরবো। এটা হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক সাইট্রিক অ্যাসিড। তাহলে আমরা জানলাম যে কার্বক্সিলিক অ্যাসিড কি এবং কার্বক্সিলিক অ্যাসিড কত প্রকারের হতে পারে, এই সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা চলে আসলো। আর কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকটা বা ফাংশনাল মূলকটা হচ্ছে COH, যেটাকে আমরা কার্বক্সিল মূলক বলি। আর এলিফ্যাটিক যে কার্বক্সিলিক অ্যাসিডগুলো আছে, এলিফ্যাটিক যে মনোকার্বক্সিলিক অ্যাসিড আছে, এদের 12 থেকে 18 পর্যন্ত যে সকল কার্বন বিশিষ্ট যে সকল অ্যাসিড আছে, সেগুলিকে আমরা তেল চর্বি থেকে তৈরি করি। এই জন্য এদেরকে এলিফ্যাটিক মনোকার্বক্সিলিক অ্যাসিডগুলোকে আমরা ফ্যাটি অ্যাসিডও বলে থাকি। ফ্যাট বা চর্বি থেকে এদের আমরা যেহেতু উৎপাদন করি, এই জন্য এদেরকে আমরা ফ্যাটি অ্যাসিডও বলে থাকি। অ্যাসিডের আমরা যে নামকরণ করি, অ্যাসিডগুলোকে সাধারণত আমরা নামকরণ করি অ্যালকেনের সাথে ওইক শব্দটা যোগ করে IUPAC সিস্টেমে যদি নাম করি, এরকম দুই একটা নাম আমরা দেখি যে অ্যাসিডগুলোকে কিভাবে নামকরণ করা হয়। অ্যাসিডের সাথে অন্যান্য যদি কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপ থাকে, তখন সেগুলিকে আমরা জেনারেলি পার্শ্ব শিকল হিসেবে কাউন্ট করি। কারণ তোমরা জানো যে সক্রিয়তা ক্রম অনুযায়ী কার্যকরী গ্রুপের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হলো কার্বক্সিলিক অ্যাসিড। এর সাথে যদি অন্য কোনো গ্রুপ থাকে, তখন সেটাকে আমরা সেই হিসাবে নামকরণ করি না, করি পার্শ্ব শিকল হিসাবে। যেমন আমরা একটা নামকরণ দেখি, এখানে সবচেয়ে বড় গ্রুপ হলো কার্বক্সিলিক গ্রুপ। এই কার্বক্সিলিক গ্রুপের দিক থেকে আমরা নাম্বারিং করব, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ওইটাকে আমরা অ্যালকোহল হিসাবে জানি, কিন্তু যখন আমার কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু সক্রিয়তা ক্রমে তার চাইতে বড়, সুতরাং এটাকে আমরা পার্শ্ব শিকল হিসাবে করব। হাইড্রোক্সিল। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এটার নাম হবে, দেখো যে চিহ্ন করে আছে ওই গ্রুপটা পার্শ্বস্থিক, এখানে তোমার পার্শ্বস্থিক হিসাবে আছে, তাহলে এটার নাম হলো 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড বলবো।
পার্শ্ব শীতল যেটা আছে এটা অ্যালকোহল থাকলেও যেহেতু এটা সক্রিয়তা মানে কার্বক্সিলিক অ্যাসিড উপরে, এই জন্য আমরা এটার নামকরণ করবো 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তোমাদের এটা উঠায় না একটু সবাই। এখন কি দেখা যাচ্ছে তোমাদের? স্যার যদিও একটু স্যার একটু ঝাপসা, কিন্তু স্যার দেখা চলে যাচ্ছে? স্যার চলে বোঝা যায়? স্যার ভালো দেখা যাচ্ছে স্যার, আপনি কন্টিনিউ তো করেন। এখানে আজকে কোনো নেটওয়ার্কই নাই আর কি, তারপরেও মোবাইলের নেটওয়ার্কে নিচ্ছি আর 4G দেখাচ্ছে 3G তে কনভার্সন হচ্ছে। তাহলে সুধায় হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এখন আমরা দেখি আরেকটা নামকরণ দেখি। অ্যাসিডটাতে একটা অসম্পৃক্ত অ্যাসিড, এলিফ্যাটিক অসম্পৃক্ত একটা অ্যাসিড, মনোকার্বক্সিলিক অ্যাসিডের। এটা আমরা নামকরণ বিভিন্ন ভাবে করতে পারবো। আমরা নামকরণ করবো 1 2 3 4 4 কার্বনের যৌগ অ্যাসিড, তাহলে আমরা বিউটানোয়িক অ্যাসিড বলতে পারি। কিন্তু দেখো যে 2 নম্বরে তোমার আছে ফাংশনাল গ্রুপ একটা আছে, সেটা হলো অ্যালকিন। এই জন্য আমরা এভাবে নামটা লিখতে পারি বিউটিন উইক অ্যাসিড। এক নম্বর আছে 1 উইক অ্যাসিড। অ্যাসিডের ক্ষেত্রে কত নম্বরে আছে এটা নাম্বারিং করলেও চলে, না করলেও চলে, অথবা আমরা এভাবে লিখতে পারি আর ইউ টু ইনোইক অ্যাসিড। ইউ টু ইনোইক অ্যাসিড এটাও নামকরণ করতে পারি। এইভাবে আমরা জৈব অ্যাসিডগুলোর নামকরণ করব। স্যার। লাস্ট লাইনটা আবার একটু বলেন তো স্যার। লাস্টের লাইনটা হলো বিউট টু ইন ওইক অ্যাসিড। তুমি বিউট টু ইন ওইক অ্যাসিডও লিখতে পারো বা 1 ওইক অ্যাসিড এভাবেও লিখতে পারো। নাম্বারিংটা দেখায় দিতে পারো, অথবা নাম্বারিং অ্যাসিডের ক্ষেত্রে নাম্বারিং দিলেও দেওয়া যায়, আর না দিলে না দেওয়াও যাবে। বিউট টু ইন 1 ওইক অ্যাসিড। আর আমাদের একটা পুরাতন মেথড আছে, পুরাতন পদ্ধতি, পুরাতন বলতে IUPAC 1984 সালের একটা নিয়ম আছে, যেমন 2 বিউটিনোয়িক অ্যাসিড, 2 বিউটিনোয়িক অ্যাসিড। এরপরে যেহেতু এগুলি অ্যামেন্ডমেন্ট হয়েছে তোমার 1993 সালে, ওই 1993 সালের যে অ্যামেন্ডমেন্ট, লাস্ট অ্যামেন্ডমেন্ট, যে সংশোধিত যে IUPAC এর যে নিয়ম, সেই অনুযায়ী এইভাবে লেখাটা হলো তোমার অধিক উত্তম। যেটা আপডেট এটাই আমরা ফলো করবো। এই পর্যন্ত কি সবার উঠানো হয়ে গেছে? জি স্যার। এরপরে যৌগটা একটু দেখো, CH3CO, CH2, CH2COH। এই অ্যাসিডটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করো,
যেখানে একটা ফাংশনাল গ্রুপ আছে, এটা কিন্তু কার্বনিক গ্রুপ, আর এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কিটো গ্রুপের সাইডে যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডের, তো আমরা কিটো গ্রুপের নাম অনুযায়ী নামও করা যায়, কিন্তু এখন আধুনিক যে অ্যামেন্ডমেন্ট, যেটা আমাদের সর্বশেষ যে সংশোধনী, এই কিটো গ্রুপটা যদি অ্যাসিডের মধ্যে থাকে তখন তাকে আমরা কিটো হিসেবে নামকরণটা করি না, করি তখন এটাকে আমরা বলি অক্সো। এই পুরো অংশটাকে বলবো অক্সো। 1 2 3 4 5। তাহলে এই থিও গ্রুপটাকে আধুনিক নিয়মে অক্সো বলা হয়। তাহলে 4 নম্বর পক্ষে সরাসরি বলবো ও অক্সো। এটা প্লাস কার্বনিক অ্যাসিড, যেমন পেন্টানোয়িক অ্যাসিড। ও অক্সো পেন্টানোয়িক অ্যাসিড। আর যদি আমরা কিটোন হিসাবে নাম করতে চাই বা অ্যাসিড হিসাবে পুরোটা, এটাও করা যাবে। পেন্টেন 4 ওন, পেন্টেন 4 ওন 1 উইক অ্যাসিড, এভাবেও করা যাবে। তবে এটা হলো সর্বাধুনিক আর কি, 4 অক্সো পেন্টানোয়িক অ্যাসিড। এই পর্যন্ত উঠানো হয়ে গেছে সবার? জি স্যার। ওকে, এখন আমরা অ্যাসিড যদি আমরা শনাক্ত করতে চাই, তাহলে কোন অ্যাসিডের বৈশিষ্ট্য কি বিষয় কি জানা লাগবে? যদি অ্যাসিড হয়, COH গ্রুপ যদি একটা অ্যাসিড হয়, অ্যাসিড হলে এটাকে আমরা যদি পানিতে দেই, পানিতে দিলে অবশ্যই হাইড্রোজেন আয়ন দেবে, যা লিটমাসের চেঞ্জ করবে। এটা একটা। 2 নম্বর কথা হলো অ্যাসিডের আরেকটা বৈশিষ্ট্য হলো, অ্যাসিডের সাথে যদি আমরা ক্ষার যোগ করি, তাহলে একটা নতুন পানি হয়। অ্যাসিডের আরেকটা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য যেমন সে জলীয় দ্রবণে কি দেয়, হাইড্রোজেন আয়ন দেয়। লিটমাস বা যে কোনো ধরনের তুমি ইন্ডিকেটর দিয়ে সেটা যাচাই বাছাই করতে পারবে অ্যাসিড কিনা। অ্যাসিডের মধ্যে একটা যদি আমরা ইন্ডিকেটর দেই, ইন্ডিকেটর দিলে একটা কালার চলে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা অ্যাসিড। 2 নম্বর, যে কোনো ক্ষার যোগ করি, ক্ষার যোগ করলে লবণ পানি হবে। তবে 2 নম্বর বিষয়টা দৃশ্যমান হবে না। দৃশ্যমান এই কারণে হবে না যে লবণটা পানিতে দ্রবণীয়, লবণটা তো আর দেখতে পারবা না, লবণ তৈরি হলো কিনা এটা তুমি দেখতে পারবা না। এই জন্য আমাদের এমন কোন প্রমাণ দিতে হবে যে প্রমাণটা আমরা চোখ দিয়েও দেখতে পারি। আমরা 3 নম্বর একটা বিক্রিয়া দেখাতে পারি। এখান থেকে যদি সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া করি, যাতে এটা একটা কার্বন, CONA, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা উদ্ভূত আকারে কি উদ্ভূত আকারে তোমাকে দেখা দিবে। কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, যা উদ্ভূত আকারে উঠবে। তখন আমরা তাহলে এই যে 3 নম্বর যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা দিয়ে আমরা কার্বক্সিলিক অ্যাসিড এর ফাংশনাল গ্রুপের পরীক্ষাটা করি। আমি এখন তোমাদের এই পরীক্ষাটা দেখাচ্ছি। কিছু পরিমাণে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের একটা টেস্টিং করে নিব। নেওয়ার পর এর মধ্যে আমরা ড্রপারের সাহায্যে, একটু লক্ষ্য করো সবাই, দেখো যে এখানে বুদবুদ আকারে গ্যাস উঠতেছে। আমরা যত যোগ করব একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে। এই যে বুদবুদ আকারে গ্যাস যদি সোডিয়াম বাইকার্বনেট যোগে
যদি বুদবুদ আকারে গ্যাস নির্গত হয় তাহলে আমরা বুঝবো যে এটা হলো, এই যে দেখো গ্যাসের পরিমাণ এখন অনেক বেশি। লক্ষ্য করো একটু সবাই, আমাদের কি দেখা যায়? জি স্যার, ক্লিয়ার স্যার। Okay. এই দেখো বুদবুদ আকারে গ্যাস উঠতেছে। এখন প্রশ্ন হলো যে এই গ্যাসটা যে কার্বন ডাই অক্সাইড কিনা সেটা আমরা বুঝবো কিভাবে? এই গ্যাসটা আমরা বুঝবো যে এটা কার্বন ডাই অক্সাইড। সিঙ্গার পানি মধ্যে যে গ্যাসটা সম্পূর্ণ হয় পাস করি, সিঙ্গার পানিকে সে ঘোলা হবে। সিঙ্গার পানি ঘোলা হবে কেন? এখানে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, আর ক্যালসিয়াম কার্বনেট হলো পানিতে অদ্রবণীয়, এই জন্যই ঘোলা দেখা যাবে। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড গুলো শনাক্তকরণের যে আমাদের 3 নম্বর যে পরীক্ষাটা, এটা আমরা কার্বক্সিলিক অ্যাসিড মূলকের শনাক্তকরণ পরীক্ষা হিসেবে করব। যে কার্বক্সিলিক অ্যাসিড মূলকের শনাক্তকরণের আমাদের যে বিক্রিয়া বা রিয়েজেন্ট সেটা লাগবে, সেটা হলো সোডিয়াম বাইকার্বনেট। কার্বক্সিলিক অ্যাসিড যদি আমরা একদম, তোমরা জেনারেল যে কোনো অ্যাসিড গুলোকে দেখো যে সাধারণত অ্যাসিড তরল আকারে থাকে। কার্বক্সিলিক অ্যাসিডের যে সকল মনোকার্বক্সিলিক অ্যাসিড আছে, এলিফ্যাটিক মনোকার্বক্সিলিক অ্যাসিড আছে, ওগুলি সাধারণত তরল অবস্থায় থাকে প্রথম 1 থেকে 5-6 কাপ বিশিষ্ট আর কি। এরপরে অনেক অ্যাসিডে আসলে কঠিন অবস্থায় থাকে। জৈব অ্যাসিডগুলোর মধ্যে অধিকাংশ অনেক অ্যাসিডেই কঠিন অবস্থায় থাকে। তো আমরা এখানে একটা অ্যাসিড এই যে এরকম নমুনা দেওয়া থাকবে তোমাদের টেস্ট টিউবে, তাহলে এটা দেখা যাচ্ছে যে এটা একটা লবণের মতো কঠিন অবস্থায় আছে, দানাদার। এটা একটা অ্যাসিড। তুমি তখন এর মধ্যে এখান থেকে 1 টেস্ট টিউব বা হাফ টেস্ট টিউব এরকম তোমাকে নমুনা দেওয়া হবে। এখান থেকে তুমি অল্প পরিমাণে আরেকটা টেস্ট টিউবে নিবা। টেস্ট টিউবে নেওয়ার পর এর মধ্যে যখন তুমি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যোগ করবে, যোগ করার সাথে সাথে তোমার এভাবে বুদবুদ আকারে গ্যাস নির্গত হতে থাকবে। যা শুনে পরে থাকবে। তোমরা কলেজ খোলার পর এই প্র্যাকটিক্যালটা, তাহলে আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করলাম এটা হচ্ছে COH গ্রুপ শনাক্তকরণ। প্র্যাকটিক্যালটা হলো COH গ্রুপ শনাক্তকরণ। তাহলে তোমাদের এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে, কার্বক্সিলিক অ্যাসিড কত প্রকার হতে পারে, কার্বক্সিলিক অ্যাসিড যে একটা বলল যে কার্বক্সিলিক অ্যাসিডটার নাম কি, নামকরণটা হবে। এমনি সাধারণ নামও আছে আমাদের, যে কোনো জৈব যৌগের আমরা কিছু কিছু নাম আছে যেগুলিকে বলি আমরা সাধারণ নাম। যেমন তোমরা সাধারণ নাম করলে বলি ফর্মিক অ্যাসিড, এই নামগুলোর সাথে পরিচিত হবা। কার্বক্সিলিক অ্যাসিড কত প্রকার, উদাহরণগুলো শিখবা, আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কিভাবে শনাক্তকরণ করতে হবে। এই পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। তোমাদের কারো কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না স্যার, কিন্তু স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এটা বাইরের কোশ্চেন স্যার। আসলে আমাদের যখন ফার্স্ট ইয়ারে ক্যালসিয়াম কার্বনেটের প্র্যাকটিক্যাল করানো হয়েছিল স্যার, আপনি আমাদেরকে বলছিলেন হইলো ওই লবণটা নিয়ে একটু পরীক্ষা একটা কি জানি ঢালতে বলছিলেন স্যার, যার ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কিন্তু তাহলে স্যার আমাদের তো আলাদা করে লবণ আবার রাখা লাগবে না? কারণ অল্প একটু লবণের মধ্যে আমি ওই খার ঢাল অ্যাসিড ঢাললে তখন বুঝবো কিভাবে যে কার্বন ডাই অক্সাইড আসতেছে নাকি আসতেছে না? কারণ আমাদের যে কোনো একটা লবণ দেওয়া হবে, আমি বুঝবো কিভাবে যে আমার আগে ওই মানে অ্যাসিডটা দিয়ে পরীক্ষাটা করা লাগবে? হ্যাঁ বুঝছো। এখন তোমার ওই বিষয়টা আমি একটু বলতেছি। কারণ তুমি যখন তুমি লবণ করবা, ওই লবণটার সময় তুমি, লবণটা হলো ক্ষার ধর্মী, তুমি দিবে অ্যাসিড। না স্যার, ক্যালসিয়াম কার্বনেট তো স্যার। ক্যালসিয়াম কার্বনেট একটা ক্ষার ধর্মী যৌগ। জি স্যার। ক্যালসিয়াম কার্বনেট একটা ক্ষারীয় পদার্থ।
জি স্যার। তাহলে তোমার ওটা ক্ষার ধর্মী, ওর মধ্যে যখন অ্যাসিড দিবা তখন গ্যাস উঠবে, তাহলে তখন স্যার। বুঝবা ওটা ক্ষারীয়। আর যখন এই যে আমরা কার্বক্সিল গ্রুপ করবা তখন কিন্তু তুমি যোগ করতেছো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, বাইকার্বনেট যোগ করতেছো। দুইটা রিয়াজেন্ট ভিন্ন আছে, বুঝতে পারছো? জি স্যার। দুইটার মধ্যে রিয়াজেন্ট ভিন্ন আছে। ওখানে তুমি অ্যাসিড যোগ করলে বুদবুদ আকারে গ্যাস উঠবে, আর এই জিনিসটাই হলো অ্যাসিড, এখানে যোগ করবা ক্ষার। জি বুঝতে পারছো আশা করি। জি স্যার। ওকে, তোমরা এই বিষয়টা প্র্যাকটিক্যাল খাতায় লিখে ফেলবা। আজকে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।